অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টাইল চ্যানেল নিয়ে চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আজ যাচ্ছি কিন্তু আমরা নৈহাটি, আমরা না, আমি আর দিদি। তো দিদির সঙ্গে যাচ্ছি ফার্স্ট টাইম নৈহাটি। আর আগে একবার গেছিলাম শুভমের সঙ্গে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অনেক দিন পর আবারও আজ মোটো ব্লগিং করবো, তার জন্য অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন মোটো ব্লগিং হচ্ছে না। তো একটা মোটো ব্লগিং হবে মোটামুটি। তো এখান থেকে যেতে আমাদের পড়বে প্রায় 30 কিলোমিটার। তো 30-60 কিলোমিটার আমাদের যাতায়াত হবে। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। আর দিদি আসছে, দিদি আসলে আমাকে ফোন করবে, আর এখান থেকে আমি তখন বেরোবো, ওকে নিয়ে তারপর আমরা যাবো বড় মায়ের মন্দিরে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করা যাক। সেট আপ রেডি। তো অনেকদিন পর আবার রাইডে বেরোচ্ছি। চলো, এখন বাজে ঘড়ি কাটায় 6:58। 6টার সময় রেডি হয়ে বসেছিলাম, দিদি এখনো আসেনি, তো তার জন্য লেট হয়ে গেল। এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, এখন দিদিকে নিয়ে তারপর আমি এখন যাব বড় মার বাড়ি। সকালবেলা রাইডে বেরোতে খুবই ভালো লাগে, কারণ রাস্তা পুরো ফাঁকা পাই, গাড়ি চালাতেও সুবিধা। ঘন্টা মতো লাগবে বেশি হলে। রাস্তা আমি চিনি না, ওটা গুগল ম্যাপ দেখে দেখে চলে যাবো। দিদি কোথায়? স্টেশন রোডের মুখে বললে ছিল দাঁড়িয়ে থাকবে। এই যে চলে এসেছে দিদি। হ্যাঁ, না না, লেডিস হেলমেট, লেডিস হেলমেট। মার হেলমেট নিয়ে এসছে। এনে ওই ব্যাগটার মধ্যে আমার পাঞ্জাবিটা ঢোকা, পাঞ্জাবিটা গিয়ে পরে নেবো। একটা ভাজ কর। বলছিলাম 5টার সময় বেরোতে, এখন বাজে 6টা, বেজে 7টা বেজে গেছে। এত লেট করে বললে তো ওখানে গিয়ে কি ভিড় পড়বে বলতো? হ্যাঁ, ট্রেনে পড়ে এটা। আচ্ছা, ওঠ। আর গুগল ম্যাপটা চালায় রাখিস, গুগল ম্যাপটা চালায় রাখিস। ম্যাপ ম্যাপ, হ্যাঁ ম্যাপ। পারবি তো নাকি ভুলভাল নিয়ে চলে যাবি? না না, কে চিনি, আমি রাস্তা চিনি নাকি? মোটো ব্লগিং করছি। দিদি এখন কোশ্চেন, কেন আমি এখন ক্যামেরা, আই মিন মোবাইলটা হেলমেটে লাগিয়েছি। তো ওখানে দেখেনি মোটো ব্লগিং করা, ওই জন্য ওকে এখন বোঝাচ্ছি যে মোটো ব্লগিং হচ্ছে। আর রাস্তায় রাস্তায় জল, সমুদ্র, এখান থেকে গাড়ি এখন জল ছিটতে পারে। এরকমই কাটে, বৃষ্টি বৃষ্টি না হয়। বাবা, মোটো ব্লগিং করতে করতে অনেক দূর দূর যাওয়ার ইচ্ছা আছে, বাট পার্টনার পাই না বলে যাওয়া হয় না। তো একটা পার্টনার লাগবে ভালো যাওয়ার, ঘুরতে পছন্দ করে যারা, সেরকম কিছু। আর বিশেষ করে এই সামনে দিয়ে যত এই লেডিস লোকজন আসে না, এরা গাড়ি চালাতে পারে না। স্কুটি দেখলে আমার ভয় লাগে, 3 চাকার গাড়ি দেখলে আমার ভয় লাগে, আর তারপরে সাইকেল দেখলে তো আরো ভয় লাগে। যদি বাই চান্স গাড়িতে টাচও হয়ে যায়, মানে আমার গাড়ির সঙ্গে, তো মানে আমি গাড়ি চালাচ্ছিলাম বলবে তখন আমি জোরে চালাচ্ছিলাম, কি জ্বালা। মানুষ মানুষ আসল তো শিখে দেখবে না, তখন দোষ দেখবে আমার, বলবে যে আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি জোরে চালাচ্ছিলাম। গাড়ি কিন্তু বেশি জোরে চালাচ্ছি না, 50-60 গাড়ি চলবে। ফাইনালি এখন আমরা আওয়াল সিদ্ধি রোডে চলে এসেছি। এখান থেকেই প্রায় অ্যাপ্রক্স 25 কিলোমিটার এরকমের কাছাকাছি হবে। এটুকু লাগবে আমাদের নৈহাটি যেতে। 300। হ্যাঁ, কি বলছিস? এখান থেকে নৈহাটি দেখাচ্ছে 19 কিলোমিটার। তো ওখান থেকে মনে হয় একটু টাইম লাগবে। তো চলো এখান থেকে যাই। তুই বোঝ ব্যাপারটা, যদি আমরা আরো আগে আগে বেরোতাম, তাহলে এসে এখান থেকে ক্যাফে গুলো যখন আরো তখন কুয়াশা কুয়াশা থাকতো, আরো কতটা অ্যাস্থেটিক লাগতো, অ্যাস্থেটিক। তো এখনো খুবই ভালো লাগে।
খারাপ লাগছে না, অনেক দূর চলে এসেছি, আর মাত্র 14 কিলোমিটার এদিক চলে যাচ্ছে রানাঘাট, আর সরে চলে যাচ্ছে নৈহাটি। কিন্তু রাস্তার অবস্থা খুবই ভালো বাবা, চেক করে যদি কাদা ওঠে, ইস আমার জামা প্যান্ট। আর এখান থেকে মাত্র 3.3 কিলোমিটার আর 10 মিনিটস দেখাচ্ছে, তো মানে প্রায় চলে এসেছি আমরা। ওইদিকে রয়েছে নৈহাটি স্টেশন, ওই যে এই সাইড দিয়ে সব ট্রেন যাচ্ছে আসছে। বাহ খুব সুন্দর ভিড়, মানে ভিড় না ভিউ। এখানে এইদিকে কি গ্যারেজ? গ্যারেজ এদিকে সামনে আছে, ওখানে জুতো রাখা যাবে? ওখানে জুতো রেখে যাবে? ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গঙ্গাঘাটের পাশে কিন্তু এখানে গ্যারেজ আছে, গ্যারেজ পার্কিং। চলো এখানে রাখি। নাম নামতে চাই না মোটে। চলো গাড়ি পার্কিং ডান। সরি 200 মিটার। আর এখানে পাশে দিদি রয়েছে, তো এই সাইডে রয়েছে গঙ্গাঘাট। আর ওই গ্যারেজটায় রেখে ওখানেই হেলমেট জুতো সব কিছু ওখানে রেখে তারপর এখানে আমরা আসছি গঙ্গাঘাট রয়েছে, এটা রয়েছে ফেরিঘাট। এ দেখতে পাচ্ছ গঙ্গা, ও সকালবেলার গঙ্গা আলাদাই সুন্দর ভিউ, এত সুন্দর অ্যাস্থেটিক, মানে সেরা। কেমন লাগবে? আরো ভালো লাগবে সেটাই, টেনেছে আজকে, টেনেছে সেটাই সেটাই। চলো ওখান থেকে একটু গায়ে একটু জল ছিটিয়ে আমরা যাব এবার পুজো দিতে। মন্দিরে পুজো দিতে যাবো, আর এদিকে দেখি লাইন। হাই রে, লাইন কোথায়? আমরা বাড়ি যাবো কখন দিদি? আমরা মনে হয় আজকে না বাড়িতে যেতে পারবো, কীভাবে কে জানে। এদিকে লাইন, বাও আরো কত দূর। লাইট হচ্ছে না, চল। আরে কোথায় চলে গেছে লাইট? আমি আগে গিয়ে তোর জন্য লাইন রাখছি দাদা। এদিকে এখন আমি এসেছিলাম ছাতা নিতে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ 8:30 বাজে, মানে 8:37। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 8টার সময়, আধা ঘন্টায় মোটামুটি এগিয়েছে, লাইনটা ভালোই এগোচ্ছে। আর এদিকে ভিড় কিন্তু ওই দিকে একদম সামনে গিয়ে রয়েছে ঠাকুর মানে মন্দির, আর এদিকে কিন্তু ভিড় রয়েছে খুবই। এখন যাচ্ছি, দিদি এখন ভিজছে মনে লাইনে দাঁড়িয়ে, তো এখন আমি ছাতা নিয়ে যাচ্ছি। চলো অনেকক্ষণ লাগছে, তো পুরোটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আর লাইক করবেন। 8:55। দিদি কেমন লাগছে? 1 ঘন্টা হতে যায়। মাকে ভালোভাবে পুজোটা দিতে পারলেই হলো। 1 ঘন্টা 2 ঘন্টা দেখি মা কতক্ষণ ডালা নিয়ে রাখে। এইখানে সব জায়গাতে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে, আমরা এখন ডালা কিনবো। তো সামনে রয়েছে এদিকে মায়ের মন্দির, আর বৃষ্টিতে ভিজে এরকম ওয়েদারে পুজো দেওয়ার মজাটাই একটা হাইপ। আমরা ডালা কিনে নিয়েছি, আর আমরা তো চলে এসেছি। যে দেখা যায়, হ্যাঁ যাই হোক, এখান থেকে ছাতার যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের শেষেই রয়েছে মায়ের মন্দির। এখানে কিন্তু দণ্ডি কাটতে কাটতে আগে যাচ্ছে। এরকম করে তুই কি আগে যেতে পারবি? এরকম করে না, এরকম করে আগে যেতে পারলে লাইন দেওয়া লাগবে না। আমি এরকম তো কোনো মানত করিনি, তাই এই মুহূর্তে দরকার নেই। যদি ভবিষ্যতে কোনো মানত করি অবশ্যই এরকমভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, করবো। আমরা এখন ফাইনালি মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই যে রয়েছে প্রবেশ পথ, আর এই যে রয়েছে মন্দির। অবশেষে মায়ের মন্দিরে এবার চলে এসেছি আর এক লাইনে। এবার রয়েছে জিগজ্যাগ লাইন। এতক্ষণ এল প্যাটার্ন লাইন ছিল, এবার রয়েছে জিগজ্যাগ লাইন, তাই তো দিদি? আপ কে হোগা। এবার খুলে দিয়েছে গেট, এখান থেকে কিন্তু মন্দিরে প্রবেশ করাচ্ছে। এরকম হয়েছে কিছুটা ভিড়। এখন আমরা যাচ্ছি, আর এখন বাজে কিন্তু 10টা বাজে। তো দেখি দেখি ডালাটা এখন কয়টা বাজে দেখি। এখন বাজে 10:17 বাজে। তো 10:17 বাজে, আর এখন আমরা পুজো দিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর হ্যাঁ, তার আগে কিছু খাবো আর খেয়ে এখন বাড়ি যাবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে বলবো একটা লাইক করে দাও, আর তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।